হওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠানে দিয়েছি, তাইলে অবশ্যই আপনার ব্যাপারে সুন্দর ফয়সালা আল্লাহ পাক করবেন। সুন্দর ফয়সালা কি? জান্নাতের ফয়সালা করবেন। চাই আলেম হোক, চাই হাফেজে কোরআন হোক, চাই নাজেরা বিভাগ থেকে এরকম ভাবে কোরআন পড়নেওয়ালা হোক, সবাই দামি, সবাই দামি, আল্লাহর নিকটে অত্যন্ত দামি। আর এই শিক্ষাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি শিক্ষা। এটা আমার কথা না, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে আর যে ব্যক্তি কোরআন শিখায়। তাইলে কোরআন যে শিখে আর যে শিখায় সে সবচেয়ে দামি। কিন্তু আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা কি দামি না? আপনারা আরো বেশি দামি। এদেরকে আপনারই মাদ্রাসায় দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসান। তোমরা আলেম হও, কোরআনের আলেম হও, অথবা ছাত্র হও, অথবা মুহাব্বতকারী হও, অথবা সাহায্যকারী হও, পঞ্চম নম্বরে যাইও না। এই চারের ভিতরে থাকবা। তাইলে আলেম হইতে হবে অথবা ছাত্র হইতে হবে। আর আপনারা এই লাইনটাকে মহব্বত করেন, এই জন্য বলছেন মুহিব্বান, মহব্বতকারী যারা তারাও এই লিস্টের ভিতরে আছে। মুঈনান, যারা সহযোগিতা সাহায্য করে, এরাও এই লিস্টের ভিতরে আছে। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম নম্বরে যায়ও না। আপনারা এই জন্য আমি বলেছি, আপনারা যারা গার্জিয়ান এখানে আছেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান, আল্লাহর প্রিয় বান্দি বান্দা আপনারা, যে আপনারা আপনাদের বাচ্চাকে যেই কোরআন শিখাইলে দুনিয়াতেও আপনার সুন্দর জিন্দেগি হবে এবং আখিরাতেও আপনার নাজাতের জরিয়া হবে, এমন একটা রাস্তায় আপনাদের বাচ্চাদেরকে আপনারা দিয়েছেন। এইটার জন্য আমি বলছি আপনারা অনেক ভাগ্যবান। এজন্য আপনার বাচ্চা কিভাবে লেখাপড়া করলে, কিভাবে মাদ্রাসা এরকম ভাবে আসা যাওয়া করলে সে ভালো হাফেজ কোরআন হবে, সে ভালো আলেম হবে, ওই মতো আপনাদেরকে মুতামিম সাহেব সহ আসাদায়ে কেরাম সহ আপনাদেরকে বলবে, সেভাবেই আপনার ছেলেকে আপনারা দিবেন। ওনারা লালন পালন করে আপনারা তো এতদিন ছোট থেকে লালন পালন করেছেন। লেখাপড়ার জিন্দেগিটা উস্তাদ কি করে তাদেরকে লালন পালন করে, তাদেরকে সরবল আইন কি করে শিখায়। শুধু এখানে কোরআন আর হাদিস শিখায় এমন না, তাদেরকে আমল শিখায়, তাদেরকে আখলাক শিখায়, তাদেরকে মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে সেগুলোও শিখায়, যেগুলো অন্য জায়গায় পাওয়া যায় না। এজন্য এই প্রতিষ্ঠানগুলো যত বেশি হবে ততই দুনিয়ার জন্য খায়েরের ফয়সালা হবে, রহমতের ফয়সালা হবে, বরকতের ফয়সালা হবে। এজন্য আলহামদুলিল্লাহ আজকে দোয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানের সবক আরম্ভ হবে। যারা নাজেরা পড়বে, যারা নুরানি পড়বে, যারা এরকম ভাবে হাফেজে কোরআন হবে তারাও হাফেজে কোরআন হবে, যারা এরকম ভাবে কিতাবাদি পড়বে সবাইকে এরকম ভাবে আমি মনে করি বিসমিল্লাহ বলে লেখাপড়াটা চালু করে দিলে আল্লাহ ইনশাআল্লাহ পুরো বৎসরের জন্য খায়েরের ফয়সালা করবেন, বরকতের ফয়সালা করবেন, রহমতের ফয়সালা করবেন। এজন্য আমি সবাইকে মিলায়া সূরা ফাতিহাটা পাঠ করে দিই। রাজি আছো না? ইনশাআল্লাহ আমার সাথে সাথে পড়ো।